আগের দিন গরু রান্না করেছিলাম, তাই ভাবতেছি একটু খিচুড়ি করবো। গরুটা খিচুড়ির সাথে মিক্স করবো না, শুধু চাল ডাল আলু দিয়ে জাস্ট আমি খিচুড়িটা রান্না করবো। গরু আর ডিম ভাজি দিয়ে খাবো। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি তো একটু অসুস্থ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, গলায় প্রবলেম, বহু কষ্ট করে ভয়েসিং করতেছি ভিডিওতে। তো এখন চাল ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিব, কারণ পানি জড়িয়ে না নিলে চালগুলোকে ভালোভাবে ভাজতে পারবো না, মশলার সাথে বারবার লেগে যাবে। তো আজকে খিচুড়ি করব, এই জন্যই শরীর ভালো না, বেশি এত রান্না করতে পারছিলাম না। তো ভাবতেছিলাম যে একটু সংক্ষেপে রান্না করে ফেলি, চাল ডাল আলু দিয়ে খিচুড়ি। তো গরুটা মিক্স করতে পারতাম, তবে গরুটা মিক্স করিনি, কারণ হলো গরুটা দিয়ে খিচুড়িটা খাবো। আর যেহেতু ডিম ভাজি করবো, তার জন্য আর গরুটা খিচুড়ির সাথে মিক্স করিনি। কারণ হলো অনেকে হয়তো গরুটা মিক্স করলে খাবে না, শুধু শুধু খাবে বা ডিম ভাজি দিয়ে খাবে, এই জন্য আমি আলাদা আলাদাই রান্না করলাম। তো গরুটা তো আগে রান্না করা ছিল ফ্রিজে, জাস্ট একটু গরম করে নেব আর 3-4টা ডিম ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আসলে এমন অবস্থা যাইতেছে গরমের কারণে, মানুষের শারীরিক কন্ডিশন একদম ঠিক নাই। আমার হাজব্যান্ডকে আমি অলরেডি বলেই দিয়েছি, তুমি আসো আর নাই আসো, তোমার আসার আগে থেকে আমি অনেক অসুস্থ, আর তুমি আসার পরে হয়তো একটু বেশি অসুস্থতা বেড়ে গেছে। এটার সাথে তোমার সাথে কোনো কানেকশান বা সম্পর্ক নেই, বা তোমাকে দেখে আমি কোনো কারণে অসুস্থতার ভানও করছি না। আসলে আমি অনেক অসুস্থ। তো আমি মানে ওষুধ খাই না, ঠিকমতো কথা শুনি না, টাইম মেনটেন করি না, ঘুম থেকে উঠতে পারি না, খাওয়ার টাইম ঠিক নাই। আমাকে বিভিন্ন কথা বলতেছে, তুমি তোমার মতো চলো, একটা শরীরের অংশ এইভাবে নিজের মতো করে চালানো যায় না, সব কিছু টাইমের সাথে খাওয়া দাওয়া ঘুমের একটা ব্যাপার আছে। আর আমি যেহেতু পেজ চালাই, আমাকে ভিডিও এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, তারপর মেসেজগুলোর আনসার দিতে হয়, কমেন্টগুলোর আনসার দিতে হয়, এইভাবে মোবাইল টিপতে থাকি। তো বলে যে তো এখন কত রাত হয়ে গেল, তুমি এখনও মোবাইল টিপতেছো, ঘুমাবো কখন? এইবার ঘুম থেকে সকালে উঠতে পারো না, তোমার শরীর ভালো না, তুমি অসুস্থ, তোমার ভালো লাগতেছে না, এভাবে কি কখনো সময় যায়? তো যাই হোক, এখন সবগুলা মশলা, যেমন পেঁয়াজকে প্রথমে আমি একটু হালকা ভেজে নিই, আর এই খিচুড়িটা আমি সরিষা তেল দিয়ে রান্না করতেছি, কারণ আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে সয়াবিন তেলের খিচুড়ি একদম খাবে না। মানে আমরা বাসায় সরিষার তেল ছাড়া কোনো তরকারি রান্না হয় না। তো যার কারণে আমি সয়াবিন তেল দিয়েই পেঁয়াজ কাঁচামরিচকে ভালোভাবে ভেজে সেখানে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে একটু আলাদা একটু গরুর মশলা যেটা থাকে ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে খিচুড়িগুলো রান্না করি। তো রান্না করতেছি, প্রথমে বলক আসলে ডিম করে দিই, এখন উল্টিয়ে পাল্টিয়ে নিলে আমার খিচুড়িটা হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি। পাশের চুলাতে আমি ডিমটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিব। ফার্মের ডিম হালকা ভাজলে ব্যাট ব্যাট করে এটা খাওয়া যায় না, একটু কড়া করে ভাজলে এটা খেতে অনেক ভালো লাগে খিচুড়ির সাথে। খিচুড়িটা ফাইনালি আমার অনেক সুন্দর, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যেহেতু এটা ফ্রিজে রাখা গরুর গোস্ত, একটু পেঁয়াজকে তেলের মধ্যে ভেজে আমি গরুর গোস্তটা গরম করব, তাহলে আর একটু ভালো লাগবে। কারণ ফ্রিজে যেহেতু গরুর মাংস রাখা হলে একটু পেঁয়াজের ব্রেস্তার মধ্যে দিয়ে ছেড়ে দিয়ে গরম করলে এটার মজাটা ভালো লাগে, মানে খারাপ লাগে না খেতে। আমি মাঝে মাঝে গলা দিয়ে কথা আটকায় যায়, কথা একদম বের হয়ে আসে না। তো যাই হোক, পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম।